হযরত রিফাহ ইবনু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাঁকে সালাম জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, তুমি আবার নামাজ আদায় করো। তোমার নামাজ হয়নি। লোকটি বলল, হে আল্লাহর রসূল, কিভাবে নামাজ আদায় করব তা আমাকে শিখিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিবলামুখী হয়ে প্রথমে তাকবীর বলবে, তারপর সূরা ফাতিহা পাঠ করবে। এর সাথে আর যা পারো কুরআন থেকে পড়ে নিবে। তারপর রুকু করবে। রুকুতে তোমার দু হাতের তালু তোমার দু হাঁটুর উপর রাখবে। রুকুতে প্রশান্তিতে থাকবে এবং পিঠ স্থান সোজা রাখবে। রুকু হতে উঠে পিঠ সোজা করে মাথা তুলে দাঁড়াবে যাতে হাড়গুলো নিজ নিজ জায়গায় এসে যায়। তারপর সিজদা করবে। সাজদায় প্রশান্তির সাথে থাকবে। হাদিসের মূল পাঠ মাশাবিহ থেকে গৃহীত। এ হাদিসটি আবু দাউদ সামান্য শাব্দিক পার্থক্য সহ বর্ণনা করেছেন। তিরমিজি, নাসাঈও প্রায় অনুরূপ বর্ণনা করেছেন। তিরমিজির বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের জন্য দাঁড়াতে ইচ্ছা করলে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে ওযু করবে। এরপর কালিমা শাহাদাত পাঠ করবে। ইকামত বলবে, নামাজ শুরু করবে। তোমার কুরআন জানা থাকলে তা পড়বে, অন্যথায় আল্লাহর হামদ, তাকবীর, তাহলিল করবে। তারপর রুকু করবে। আবু দাউদ 859, 860, 861, তিরমিজি 302, আহমাদ 18516, আর সুনানুল কুবরা লিন নাসাই 1643, সুনানে নাসাই 1245, সহিহ আল জামি 324, মিশকাতুল মাশাবিহ 804। হাদিসের মানর সহিহ। এখানে হাদিসটির উভয় অংশের বর্ণনা তিরমিজিতে এক রেওয়ায়েতে পাওয়া যায়, সামান্য পার্থক্য সহ।